الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি হাদিসের মধ্যে আসছে জিকিরের মজলিসের চারপাশ ফেরেশতারা ঘিরিয়া ফেলায় জিকিরের মজলিসের অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক খোদ ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই মাইক কমায় দেন মাইক বাড়াইছেন কেন মাইক কমান ওই মাইকটা ঘুরাই দেন ওইটা সোজা করে দেন আমার পিছনে মাইক দিয়েছেন কেন আপনারা হ্যাঁ সোজা করে দেন এই পিছনের মাইক দুইটা সোজা করে ওদিকে দেন হাও হাও যাই হোক বাস রাখেন وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقود قوم يسقون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় যেরকম ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে দেয় জিকিরের মাজলিস ও গুনাহ সমূহকে পরিষ্কার করে দেয় বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন উশহিদুকুম আন্নী গাদ গাফারতু লাহুম
ফেরেশতারা সাক্ষী থাক, আমি বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সবসময় উচিত জিকিরে ফিকিরে থাকা। এটা একজন মুমিনের উচিত। হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় জিকিরে ফিকিরে থাকা। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতে আর কোনো আফসোস থাকবে না। এত নেয়ামতে তারা ভূষিত হবে, অপরন্ত নেয়ামত তারা পাবে, যে নেয়ামতের শেষ নাই, কোনো সীমা নাই। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীরা শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে। কি জিনিস? দুনিয়ার মধ্যে যে সময়টুকু জিকির ছাড়া কাটায় দিস, কি ছাড়া? ওই সময়টুকু যেন আফসোস করবে। যে আর একবার সুবহানাল্লাহ পড়তাম, আর একবার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একবার আল্লাহু আকবার পড়তাম, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম। অর্থাৎ যতটুকু সময়, যেই সময়টুকু জিকির ছাড়া কাটায় দিবে, সেই ওই সময়টুকুর জন্য জান্নাতীরা আফসোস করবে। এছাড়া আর কোনো আফসোস তাদের নাই। এর জন্য আমি বলবো, হাঁটতে চলতে উঠতে বসতে জাকিরিনদের জিকির এবং ফিকির, জবানে জিকির, দিমাগে ফিকির সবসময় থাকা চাই। কিন্তু আজকে দেখা যায় আমাদের জিকিরের অভ্যাস একেবারেই নাই। আমি মনে করি চরমনে মুজাহিদ, নির্বাচন শুধু আমাদের মুখ্য উদ্দেশ্য না, ক্ষমতায় যাওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য না। চরমনে মুজাহিদ কেন বুঝেন না আপনারা? আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হলো মাওলাকে রাজি করা। আমাদের মূল কাজটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কাজগুলি আঞ্জাম দেয়া, এইটা আমাদের কাজ। আপনারা কেন বুঝেন না? শুধু রাজনীতি, শুধু ক্ষমতাই এটা আমাদের মুখ্য না, এটা গৌণ। আমাদের মূল উদ্দেশ্য, মূল চিন্তা ভাবনা, মূল নীতি, মূল আদর্শ হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। এইটা আমাদের মূল কাজ। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম উমুমিয়াতের জন্য আসে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু যাহা কিছু নিয়ে আসছেন, ফাকুযুহু ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ফান্তাহু ছেড়ে দাও। এইটি আপনার কাজ। চরমুনায় মুজাহিদদের মূল কাজটা হলো, আবার মাইক বাড়ায় দিয়েছেন নাকি? এই দুইটা মাইক দিছে কেন? কিসের জন্য এই দুইটা মাইক দিছে? এখানে পিছনে বসে খালি এখানে মাইক বাড়ায়। এই সাউন্ড বক্স দুটো বাড়ায় দেন, শুধু সাউন্ড বক্স দুটো বাড়ায় দেন, সাউন্ড বক্স দুটো বাড়ায় দেন, মাইক কমায় দেন। আর একটা কথা মনে রাখবেন, কোনো গুনগুন শব্দ না হয়, মাইক কমায় রাখবেন, ব্যাড সাউন্ড না হয়। ইসলামে হারা বলতে কোনো সাবজেক্ট নেই। ইসলামে হারা বলতে আমরা হারছি, ঠকছি, এ কোনো সাবজেক্ট ইসলামের মধ্যে নেই। এটা সবসময় মাথার মধ্যে নেন। আচ্ছা বলেন তো, এক ময়দানে শহীদ হয়ে গেছে, কি হয়ে গেছে? সে হারছে না জিতছে? সে কি পাইছে? কি কন আমাকে, কি পাইছে? তা আপনি কেন বললেন সে ব্যক্তি জিতছে?
সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি তাকে জিতছে বললেন কিভাবে? ইসলামের মধ্যে হারা বা ঠগার কোনো সাবজেক্ট নেই। সব সময় মনে রাখবেন, আমাদের সবকিছু জিত। দুনিয়ার মধ্যে হারা আছে, দুনিয়ার মধ্যে জিতা আছে। ইসলামের মধ্যে হারা বলতে কিছু, ইসলামের জিত আর জিত, জিত আর জিত। বিশ্বাস হয় না? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি বাদশাহ, সম্মানিত, ইজ্জাতওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বসান মিয়া। বয়ানের সময় খালি এদিকে ওদিকে খালি জেন্ডার ঘুরাই দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এক ব্যক্তির ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সবকিছু আছে, গোটা দুনিয়ার বাদশা। বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে দুইজন বাদশা ছিল, নমরুদ আর বখতে নসর। গোটা দুনিয়ার বাদশা ছিল। ফেরাউন অনেক শক্তিশালী বাদশা ছিল, কারুনের অনেক ধন সম্পত্তি ছিল, সম্মান ইজ্জাতের অভাব নাই, চেহারার অভাব নাই, সম্মানের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, সব কিছু আছে। কিন্তু মাওলাকে নিয়ে কবরে যেতে পারে নাই। আচ্ছা বলেন তো, ব্যক্তি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? পিছন দিয়া কথা বলেন না কেন? কি ইমানের সাথে বলেন না মুখে মুখে বলেন? হ্যাঁ, টাকা আছে, পয়সা, ক্ষমতা, সবকিছু, সম্মান, ইজ্জত, কিন্তু মাওলাকে নিয়ে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, কেউ চিনেও না, বাড়ি নাই, ঘর নাই, কাপড় নেই, চুপুর নেই, কিচ্ছু নেই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। আচ্ছা বলেন তো, ব্যক্তি ব্যর্থ না সফল? হ্যাঁ, ইমানের সাথে বলছেন না, এখানেই জ্ঞানটা, এই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই। সব জ্ঞানজাম এখানে। এই যতই মুখে মুখে বলি, সব মুখে মুখে বলি, সব মুখে মুখে বলি, আমরা মনে করি দুনিয়ার বিজয় বিজয়, দুনিয়ার সফলতা সফলতা, কিন্তু এইটা ভুল। যদি আপনার দুনিয়া সব কিছু থাকে, মাওলাকে না নিয়ে কবরে যান, আপনি ব্যর্থ। আর আপনার যদি দুনিয়াতে কিচ্ছু না থাকে, মাওলাকে নিয়ে কবরে যান, আপনি সফল। এই বিশ্বাস, এই বিশ্বাসটা হইলে কোনো মুমিনের, মুজাহিদদের অন্তরের মধ্যে দুর্বলতা আসার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু আমাদের দুর্বলতা চলে আসে। একটা হাদিস শুনাবো নাকি? দ্বিতীয়বার যদি মোবাইল কেউ বাজে, কথা বুঝছেন, তাহলে বয়ানই বন্ধ করে দেবো, একেবারে ক্লিয়ার কাট কথা। অনেক ডিস্টার্ব করতেছেন এইমাত্র আপনারা কয়েকবার। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে এক ব্যক্তি চির সুখী, চির সুখী, জন্মের পর থেকে সুখ শান্তি, অশান্তি দুঃখ কি জিনিস কোনোদিন দেখে নেই, চির সুখী। আর এক ব্যক্তি চির দুঃখী, দুনিয়ার মধ্যে সুখ শান্তি কি জিনিস জন্মের পর থেকে কোনোদিন পায় নাই। কিন্তু আল্লাহর কি কৃষ্ণা, যে ব্যক্তি চির সুখী, সে ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যে ব্যক্তি চির দুঃখী, তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি চির সুখী ছিল দুনিয়াতে, তাকে এক ঝলক জাহান্নাম দেখাবে। এই তোমার ঠিকানা ওই জাহান্নাম, তোমার ঠিকানা। এখনো জাহান্নামে যায় নাই, কিন্তু শুধু দেখাবে যে তোমার ঠিকানা ওইটা। এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন, দুনিয়ার মধ্যে তুমি কি পরিমাণ সুখ করছো, দুনিয়ার মধ্যে তুমি কি পরিমাণ আনন্দ করছো, দুনিয়ার মধ্যে কি পরিমাণ শান্তি করছো।
তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন শান্তি করি নাই, সুখ করি নাই। কি বুঝলেন? অর্থাৎ জাহান্নামের আযাব এত মারাত্মক, এত কঠিন, শুধু এক ঝলক জাহান্নামের আযাব দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে যাবে, মুহূর্তের মধ্যে মনেই থাকবে না। এরপরে যেই ব্যক্তি চির দুঃখী, দুনিয়ার মধ্যে শান্তি কি জিনিস কোনোদিন পায়, তাকে দেখাবে তোমার ঠিকানা জান্নাত, দেখো তোমার ওইটা ঠিকানা। এবার বলো তো, আল্লাহ পাক বলবে, এবার বলো তো তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ করছো, কি পরিমাণ অশান্তি ভোগ করছো। ওই ব্যক্তি কি বলবে জানেন? আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার মধ্যে আমি 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে ছিলাম না। মানে জান্নাতের সুখ শান্তি এত মারাত্মক, এত সুন্দর, এত আকর্ষণীয়, জান্নাত এক ঝলক দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত অশান্তি, দুঃখ, কষ্ট ভুলে যাবে। আচ্ছা, হাদিস দ্বারা কি বুঝলেন? কি বুঝলেন? দুনিয়ার সুখও সুখ না, দুনিয়ার দুঃখও দুঃখ না। এগুলি মাথার মধ্যে ঢুকান না, এগুলো ঢুকে না। এইগুলো একবার মাথার মধ্যে ঢুকে কলবের মধ্যে বসে। আচ্ছা বলেন তো, এইমাত্র যে বয়ানগুলি করছে এইগুলো যে আমাদের কলবের মধ্যে ঢুকে, যে এক ব্যক্তি কিছু নাই কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে, সে সফল। এক ব্যক্তি সব কিছু আছে কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যায় নাই, সে ব্যর্থ। এই বয়ান যদি একবার কার কলবে বসে, দুনিয়ার গোটা স্বর্ণ মুদ্রা ক্ষমতাও যদি তার কাছে দেওয়া হয়, সব তুচ্ছ মনে হবে না? বলেন তো। আসলে ইমান নেই আমাদের, সমস্যা। আমি দেখছি তো খুব গভীর করে। আমার নিজের অবস্থাই খারাপ, আপনাদের কথা বলবো কি? আমার নিজের অবস্থাই তো খারাপ। আমি তো দেখছি আমার ইমান নড়বড় করে, আমি নিজেই তো আমার ইসলাম নড়বড় করে, আপনাদের কথা বলবো কি? হাদিসের মধ্যে কি আসছে? এমন এক জমানা আসবে যখন ইমান রাখা এত কঠিন। জ্বলন্ত আংটা, কয়লা জ্বলন্ত হাতের মধ্যে রাখা সহজ? একটু চিন্তা করে দেখেন তো, এর চেয়েও কঠিন হবে ইমানের উপর থাকা, ইসলামের উপর থাকা। কে যে এত টেনশন করেন কেন? এই বলেন তো, মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? বলেন তো। মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? বলেন তো। খারাপের দিকে। কেমন খারাপের দিকে? খারাপ হতে 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 গোটা দুনিয়ার মধ্যে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, গোটা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, গোটা দুনিয়ার মধ্যে একজন লোক যখন আল্লাহকে আল্লাহ বলার মতো থাকবে না। কয়জন লোক? একজন লোক আল্লাহকে আল্লাহ বলার মতো থাকবে না, তখন আর আসমান আসমানের জায়গায় থাকবে না, ওই চন্দ্র আর চন্দ্র জায়গায় থাকবে না, ওই সূর্য আর সূর্যর জায়গায় থাকবে না, পাহাড়গুলি পাহাড়ের জায়গায় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তার মানে মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? হ্যাঁ, খারাপের দিকে। টেনশনের কিছু নেই, টেনশনের কিছু। এই যে দজ্জালের কথা শুনছেন আপনারা? আচ্ছা, দজ্জালের মূল কাজটা কি? দজ্জালের মূল কাজটা কি? এই দজ্জালের মূল কাজটা হলো ধোঁকা দেয়া। জোরে বলেন কি? জোরে বলেন। দজ্জালের মূল কাজটাই ধোঁকা। আমার উপরে ঈমান আনো, ওই দেখো তোমার বাপ মা জান্নাতে, আমাকে বিশ্বাস করো, তোমার ক্ষেতের মধ্যে ফসল ভরা। আমার উপর ঈমান আনবা না, দেখবা তোমার সবল ফসল পুড়ে ছারখার। আমার উপর ঈমান আনবা, সুস্থ হয়ে যাবা। আমার উপর ঈমান আনবা না, অসুস্থ হয়ে যাবে। সব কি? কথা কয় না। সব দুনিয়ার ধোঁকা, লোভ, সব দুনিয়ার লোভ,
সব ধোকা। আজকে বর্তমানে দজ্জাল আছে কি নাই? এই দজ্জালের উত্তরসূরি সব ধোকা। আমার দল করো, টাকা পয়সা, অমুক তমুক। বলেন তো দজ্জালের ধোকায় মানুষ পড়বে কি পড়বে না? বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে, বেশি বেশি বেশি। কিন্তু মোমেন দেখবে তোর কপালে লেখা কাফের, তুই কাফের, তুই কাফের। এই ধোকা, ধোকার ধোকা। আমার দল করে এই টাকা পয়সা অমুক তমুক সব দুনিয়া 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 ধোকা। সব দজ্জালের উত্তরসূরি, সব দজ্জালের, সব দজ্জালের উত্তরসূরি। ধোকা দেয়। ধোকা পড়িয়েন না। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার পরে যারা জিন্দা থাকবা বহুত ফিতনা ফাসাদ, বহুত বহুত ফিতনা ফাসাদ, বহুত গ্যাঞ্জাম দেখবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। খবরদার, বহুত ফিতনা, অনেক ফাসাদ। কিন্তু আমার যারা খাঁটি উম্মত থাকবে তাদেরকে আমি ওয়াদা করলাম, নির্দেশ করলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, দাঁতের মারি দিয়ে কামড়িয়ে ধরো, ছাড়বা না। খুব কঠিন জবান আসতে, খুব কঠিন জবানা। চরমুনার মুজাহিদ এখন হালকায় জিকিরে যায় না। চরমুনার মুজাহিদ শুধু ইলেকশন করার জন্য, রাজনীতি করার জন্য চরমুনার মুজাহিদ না। চরমুনার মুজাহিদের কাজটা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চরমুনার মুজাহিদের কাজটা কি? শুদ্ধি করা, পরিষ্কার করা, সাফ করা। কথা কয় না। নিজেকে সাফ করা, হালকা সাফ করা, নিজেকে সাফ করা, সমাজকে সাফ করা, নিজেকে সাফ করা, রাষ্ট্রকে সাফ করা, নিজেকে ভালো বানানো, সমাজকে ভালো বানানো, নিজেকে ভালো বানানো, রাষ্ট্রকে ভালো বানানো, নিজেকেও ভালো বানানো, ছেলেকেও ভালো বানানো, মেয়েকেও ভালো বানানো, স্ত্রীকেও ভালো বানানো, নিজেও ভালো হও, আর একজনকে ভালো করো, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর একজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার কাজ চেষ্টা করা, কে জাহান্নাম থেকে বাঁচবে কে বাঁচবে না এই দায়িত্ব কিন্তু তোমার না। তোমার কাজ হলো দাওয়াত দেয়া, কে দাওয়াত কবুল করবে কে করবে না এই দায়িত্ব তোমার না। এ চরমুনায় মুজাহিদরা খবরদার, বেশি রাজনীতি করতে গিয়ে হালকা জিকির ভোলা যাবে না। রাজনীতি করতে গিয়া সকাল বিকাল জিকির ছাড়া যাবে না। মাসিক ইজতেমা ঠিক মতো করো, আল্লাহওয়ালাদের কিতাব পড়ো, চরমুনায় ময়দানে ঠিক মতো হাজির হও। রাখো মাথার মধ্যে ফিকির জারি রাখো, কলবের মধ্যে শুকর, সব সময় শুকর করো, মাওলা হে তুমি আমাকে সুন্দর এক পরিবেশের মধ্যে, সুন্দর এক তরিকার মধ্যে আসার তৌফিক দান করছো, জিকির করার তৌফিক দান করছো, নামাজ পড়ার তৌফিক দান করছো, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করছো। এই অবস্থায় দুনিয়াতে রাখিও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মাওলা হে, মৌয়াতের আগে গোমরা করিও না। কত মানুষ হেদায়েতে ছিল, তুমি কি দেখো নাই? চরমুনার তরিকার মধ্যে, দলের মধ্যে কত লোক ছিল কিন্তু দলের মধ্যে থাকতে পারে নাই। এজন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতে পরে গোমরা করিও না, হেদায়েতের মালা পরাবার পরে মালা ছিঁড়িয়া ফেলাইও না। ও মুজাহিদ বাবারা, টাকা পাওয়া এক নিয়ামত, টাকা রাখা আর এক নিয়ামত। স্বর্ণ পাওয়া এক নিয়ামত, স্বর্ণ রাখা আর এক নিয়ামত। ঈমান পাওয়া এক নিয়ামত, ঈমানের উপর থাকা আর এক নিয়ামত।
ইসলাম গ্রহণ করা এক নেয়ামত, ইসলামের মৃত্যুবরণ করা আর এক নেয়ামত। সব সময় মাওলার কাছে দোয়া কর, মাওলা হে যেহেতু তুমি হেদায়েত দিছ, হেদায়েতের মালা পরাইয়া দিছ, সিরিয়া পালাইও না। তুমি কি দেখো নাই কত তোমার আমার সামনে এক সময় নামাজ পড়তে এখন আর নামাজ পড়ে না, এক সময় রোজা রাখতে এখন আর রোজা রাখে না। তুমি কি দেখো না এক সময় দাড়ি রাখতে এখন আর দাড়ি রাখে না। তুমি কি দেখো না এক সময় তরিকার কত কাজ করতে এখন আর কাজ করতে পারে না। ও চরমুনার মুজাহিদরা, ও আমার মুসলমান বাবারা, যারা আল্লাহকে মানো, কোরআন মানো, হাদিস মানো, খবরদার জোয়ারে গাঁও ভাসাইয়া দিও না, দুনিয়ার লোভে পড়িও না, দুনিয়ার লোভে পড়িও না। এই দুনিয়ার লোভ দিয়া তোমার আমার ইমানকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে। এই দুনিয়ার চাকচিক্যর মাধ্যমে তোমার আমার ইসলামকে নষ্ট করিয়া ফেলাইতে আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না। ইসলামের উপরে থাকিয়া তারপরে কবরে যাইতে হবে, ইমানের উপরে থাকিয়া ইমান নিয়ে কবরে যাইতে হবে। বাবারে কত খবর আসছে, এক সময় কত সুন্দর ভালো ইবাদতের মধ্যে ছিল, কিন্তু এখন পুরো গোমরা হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সব সময় দোয়া কর, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হাঁটো, চলো, জিকির করো। শুধু ফজরে মাগরিবে বসিয়া জিকির করাই জরুরি না, এইটাই শুধু উদ্দেশ্য না, বরং সব সময় জিকির জবানের মধ্যে জারি রাখা। হাঁটবা, চলবা, জবানে জিকির করবা, আর মাওলার দিকে খেয়াল করবা, চিন্তা করবা, মাওলা রে ও আমার মাবুদ, ও আমার মালিক, তোমাকে আমি পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, তোমার হুকুম অনুযায়ী চলতে পারলাম না, সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো দাওয়াত দিতে পারলাম না। কত মানুষ জাহান্নামে চলিয়া যাইতে আছে, ও মাওলা আমি তাদেরকে দাওয়াত দিতে পারি নাই, অথচ আমার ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না। কই তোমার কলবে, তোমার তো কোনো দরদ নাই, তোমার কলবে কোনো ব্যথা নাই যে তোমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, পাড়ার লোক নামাজ পড়ে না, তারা দিনের উপরে নাই, তোমার মনের মধ্যে কোনো ব্যথা নাই। আসলে তুমি প্রকৃত মুমিন হইতে পারো নাই। অথচ একজন মুমিনের আলামত থাকবে, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবা। চরমনের তরিকার মধ্যে যারা আসো, নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ আমল করতে হবে। আমার নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এই অবস্থায় যদি কবরে যাইতেই পারো, কবরটা আল্লাহ পাক কবুল করলে জান্নাতের বাগিচা হয়ে যাবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কি যে মজা। উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়ু মাবসুসা। কি যে মজা!
যে জান্নাতের মধ্যে এত শান্ত, এত মজা, এত আনন্দ, খালিদিনা ফিহা আবাদা। যদি একবার জান্নাতের মধ্যে ঢুকতেই পারো, আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থাকবে, আর কোনোদিন বের করা হবে না। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। এর জন্য আমল ছাড়িও না, আমল করতে থাকো, জিকির আজকার করতে থাকো, হাঁটতে চলতে। তরিকার পাঁচ ঔষধ ঠিক মতো পালন করিও, হালকা গুলিকে আমার তাজা করিও, আমার তাজা করো। মাসিক ইসলামে কষ্ট করিয়া যাও, একটু যাও, তরিকার নিয়ম অনুযায়ী চলো, অন্তরটাকে তৈয়ার করো। যেহেতু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব পরিষ্কার থাকা চাই, পরিষ্কার থাকা চাই। আর যদি আমার মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, হালাতা কাহাদিউসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। চেহারার মধ্যে ভয়ের ছাপ পড়িয়া যাবে, প্রচন্ড। তাসলা নারান হামিয়া, আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। এ যুবক বাবারা, এ মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, ইমানকে মজবুত করো, ইমানকে শক্তিশালী করো। জোয়ারে গাও ভাসাইও না। মুমিন মুত্তাকিন শুধু জোয়ারে গাও ভাসাতে পারে না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কম তার ডাকে সাড়া দেয় না, মাত্র 40 জন বা 70 জন বা মাত্র 80 জন সাড়া দিছে, কিন্তু তিনি কিন্তু জোয়ারে গাও ভাসায় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কম, তার জাতি, তার গোষ্ঠী, এমনকি তার বাবাও তার বিরুদ্ধে ছিলেন, কিন্তু সমাজের সাথে গাও ভাসায় নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গোত্রের মানুষ বাড়ির থেকে বের করে দিয়েছে, কিন্তু জোয়ারে গাও ভাসায় না। খবরদার, সবার সাথে মোমেন চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার মানুষ যদি মোমেনদের খেলাফ হয়ে যায়, তাতে মোমেনের কিছু আসে যায় না। আমার আল্লাহ, আমার আল্লাহর রাসূল যেই দিকে আমাদেরকে নির্দেশ করবে, যদি কেউ তাদের কথা না মানে, আমি একা তাদের কথা মানব। যদি কেউ তাদের কথা না মানে, তাদের পথে না চলে, আমি একা তাদের পথে চলবো। এই ঈমানকে মজবুত করো, ইসলামকে ঠিক মতো আঁকড়িয়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, মজবুত করিয়া ধরো, সারিও না, সারা যাবে না। এর জন্য সবাইকে দাওয়াত দাও, মাথার মধ্যে ফিকির ঢুকাও, কিভাবে মানুষকে দাওয়াত দিয়ে দিনদার বানানো যায়। আমাদের হারার বলতে কিছু নাই, আমরা প্রত্যেকটা কাজের মধ্যে জিতের অবস্থায় আছি। যদি আমরা ইসলাম উপরে থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব। আর আমি ইসলাম উপরে না থাকতে পারলে আমরা সবাই ব্যর্থ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। এক ব্যক্তির সামনে হরেক ডিজাইনের খানা, খানার কোনো অভাব নাই, শত ডিজাইনের খানা, কিন্তু সমস্ত খানা হারাম। আর এক ব্যক্তির সামনে মাত্র এক ধরনের একেবারে নিম্নমানের খানা, কিন্তু খানাটা হালাল। এখন আমি তোমার কাছে প্রশ্ন করি, কোন ব্যক্তি ব্যর্থ, কোন ব্যক্তি সফল? যেই ব্যক্তির সামনে হাজার পদের খানা আছে, সে কিন্তু ব্যর্থ।
আর যেই ব্যক্তির সামনে কোনো খানা, সামান্য পরিমাণ খানা আছে, ওই ব্যক্তি কিন্তু সফল হয়ে গেছে। ঠিক আমরা যদি দুনিয়ার কিছু না পাই, মাওলাকে পাই, আমরা সবাই সফল হয়ে গেছি। আর যদি আমরা টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি, জায়গা জমি সব পাই, কিন্তু মাওলাকে না পাই, তোমার সে আমার সে বড় কপাল পোড়া, বড় বদনসিব আর কেউ হইতে পারে না। এর জন্য আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দালো মা বোনেরা, মাওলাকে ধরো, মাওলাকে নিয়ে কবরে যাও। সবাই সবার জন্য দোয়া করো। বহুত মুজাহিদরা আজকে আমাদের মাঝে নাই। সবাই, অনেক মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক মুজাহিদরা আমাদের মাঝে নাই। অনেক মুজাহিদ অসুস্থ, অনেক মুজাহিদ গুমরাহির দিকে চলিয়া যাইতে আছে। তাদের জন্য দোয়া করো, তাদের কাছে বারবার যাও। তোমার সাথে তবে মনে রাখতে হবে, ভালো মতো মনে রাখতে হবে, বর্তমান জমানায় ফিতনা ফাসাদের জমানা। এই ফিতনা ফাসাদের জমানায় যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, যে কোনো একজন আল্লাহওয়ালার সোহবতে তোমাকে আমাকে তোমাকে সুপর্দ করতে হবে। তবে বর্তমান পীর মুরিদের ভেজাল, সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 5 জনের মধ্যে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক অনুযায়ী আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন এমন, কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব, সেরে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা দিনে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালেক পাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয়, যাকে তুমি পছন্দ করো তার উসিলে আমাদের সবাই গুনাহগারটা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নে, দুনিয়া পাওয়ার জন্য আসি নে। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা কেউ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ যতদিন জিন্দা রাখো ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের এক মুজাহিদ রফিজউদ্দিন সাহেব দুনিয়াতে নাই, তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই এটি দেন, পাগড়ি দেন, পাগড়ি বাঁধে দেন, এই পাগড়িটা দেন, আমার কান্দে পাগড়ি দেন, দেন দেন বাঁধে দেন, দেন। সবাই তওবা করি, প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগায় বসি, দেন। প্রত্যেকের শরীরের সাথে ডাইন, আমরা সবাই তওবা করি। এই তো আমাদের যাদের বয়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। শুনে আমার সাথে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই শোনেন, অনেকেই দোয়া চাইছে, কয়েকবার দোয়া ইউনুস করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রুমাল নিয়ে দেন। আর শোনেন, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখিয়েন, আপনার জান বাবা। আর আগামী 1 2 এবং 3 এপ্রিল চরমনায় বাৎসরিক মাহফিল, যাবেন না ইনশাল্লাহ? আপনারা কি পিছনের লোক যাবেন তো ইনশাল্লাহ? কারা কারা যাবেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। এবার সবাই যাবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, তোমার ইস্তেকামত থাকার তৌফিক দাও। আল্লাহ জাদুর ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হন সবাই খাস রহমত নাযিল করেন। আল্লাহ আসমানে গজব, জমিনে গজব থেকে হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসা যারা দান করেছে, দান করার নিয়াত করে সবাই দানকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত হাওয়াজকে গায়বী খাজিনার দ্বারা পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজান পর নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজ না পড়ে, নামাজ পড়েন নাই, তার নামাজ পড়বেন এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।